হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো স্ট্রিট স্টাইল মোগলাই পরোটা। আমি যে প্রসেসে বানাই এটা আমার ঘরে সবাই খেতে খুব ভালোবাসে। তো চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি ময়দার মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। নুনটা ভালো করে মিশিয়ে নেব। ময়ামের জন্য আমি 2 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নেব। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। ডোটা কিন্তু একটু সফট করে করতে হবে, যেভাবে আমরা পরোটাতে বানিয়ে থাকি, পরোটা লুচি ঠিক সেভাবে। খুব সামান্য পরিমাণে জল ইউজ করতে হবে, অল্প অল্প করে, যাতে নরম না হয়ে যায় ডোটা। খুব দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ডোটা কত সফট হয়েছে দেখুন। এর মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো ময়দাটা 10 মিনিটের জন্য। আমি এবার পুরটা বানিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বেটে রেখেছি, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো কড়াইতে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে, তো চলুন বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। মশলাটা আমি ভেজে নেব। একটু নুন দিয়ে দেব, কষানোটা খুব ভালো হবে। তাহলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন লেগে না যায় কড়াইতে। মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু কষিয়ে নিলাম। একটু হলুদ দিয়ে দেবো। মশলাটা নুন হলুদ দিয়ে আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে। এবারে এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেবো। ভালো করে ব্রেড ক্রাম্বসটার সঙ্গে মেশাতে হবে মশলাটা। মশলাটা এখানে আমি খুব সুন্দর করে দেখুন মিশিয়ে নিচ্ছি এভাবে। এখানে কিন্তু জল দেওয়া চলবে না, শুকনোই রাখতে হবে এটা। ব্রেড ক্রাম্বসের সঙ্গে মশলা আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। পুরটা দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমার ময়দাটা রেডি। আমি এর থেকে 4টে লেচি কেটে নেব। আমি কিচেন টপের উপরেই
পরোটাটা বেলবো। আমি একটু তেল গ্রেস করে নিয়েছি টপে। পরোটাটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। দেখুন বন্ধুরা, একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। এভাবেই বেলতে হবে। একটু অসুবিধা হবে, কিন্তু এভাবেই বেলতে হবে, নাহলে কিন্তু পরোটাটা আপনার ক্রিস্পি হবে না। আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এখানে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এর মধ্যে এক এক করে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেবো, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ ব্রেড ক্রাম্ব। ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, বাচ্চাদের জন্য যখন বানাবেন লঙ্কাটা স্কিপ করতে পারেন। আমি মিশ্রণটা একদম মিডিলে ঢেলে দিয়েছি। ভালো করে স্প্রেড করে নিতে হবে। দেখবেন মিশ্রণটা যেন মোটা না হয়ে যায়, তাহলে কিন্তু ভাজা যাবে না পরোটাটা। এবার আমি সুন্দর করে ফোল্ড করে নেব, যেন কোনো লিকেজ না থাকে, তাহলে কিন্তু পরোটাটা ভাজতে ভাজতে মিশ্রণটা বেরিয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। আমি তাওয়া গরম করে নিয়েছি। 2 টেবিল স্পুন আমি সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। আমি এখানে বেশি তেল ব্যবহার করব না। পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। অনেকে এটা ছাঁকা তেলে ভাজা পছন্দ করেন খেতে। আপনারা যদি ভালোবাসেন ছাঁকা তেলে খেতে, ছাঁকা তেলে ভেজে খেতে পারেন। আমি এখানে অল্প তেলেই পরোটাটা ভেজে নেব। খুব ধিমে আছে, আস্তে আস্তে করে ভাজতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু একদম চলবে না। খুব সাবধানে পরোটাটা উল্টে নেব আমি। দেখুন, একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আরেকটা সাইডেও আমি ঠিক এভাবে ভেজে নেব সুন্দর করে। পরোটাটা ভাজা হতে হতে আমি এখানে আরেকটা বেলে নিয়েছিলাম এবং সেম ভাবে আমি পুরটা রেডি করে নিয়েছি। পুরটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, মিডিলেই ঢেলে নেবো একদম। ঠিক যেমন আগের পরোটাটা রেডি করেছিলাম, ঠিক সেভাবেই আমি সেকেন্ড পরোটাটাও রেডি করে নেব। ভালো করে 4টে সাইড আমি ফোল্ড করে নেব। একটা সাইড ভালো করে পরোটাটা আমি ফোল্ড করে নিলাম। এটা লক্ষ্য রাখতে হবে যেন বেরিয়ে না যায় পুরটা। প্রথম পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। আমি আবার তেল দিয়ে নিয়েছি 2 চামচ। সেকেন্ড পরোটাটাও দিয়ে দেবো ভাজতে। এখানে একটা কথা আপনাদের বলে দিই, আমি পুরটার মধ্যে চিকেন কিমা ইউজ করিনি। আপনারা চাইলে চিকেন কিমা ইউজ করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। পরোটার এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি এভাবে সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখুন, পরোটা আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে।
আমি এইখানেই এভাবে ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এটা তাওয়াতে কেটেছি, আপনারা এটা প্লেটে তুলে নিয়ে কাটবেন, তাহলে আরও সুবিধা হবে। আমার কাটা হয়ে গেছে, দেখুন। প্লেটে তুলে নিয়ে কাটলে এই অসুবিধাটা হবে না। দেখুন, ওঠাতে অসুবিধা হচ্ছে আমার। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে, বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরটাও কত সুন্দর হয়েছে। আমি এখানে আলুর দম দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো চিকেন, মাটন যা ইচ্ছা দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে।